ছিলাম কোথায় মনে আছে? নারদ, একদিন নারদ দুর্গার কাছে গেছেন। মামি, ও মামি। দুর্গা বলছে কি হয়েছে রে নারদ? তখন নারদ বলছে, মামি মামা তোমাকে ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসে। বলে কেমন ভালোবাসে, কতটা ভালোবাসে, তার ডিজাইনটা কি একটু ক্লিয়ারফুল করে ক্লিয়ার মাইন্ডে বলো। এখন কোনো মামিকে বলতে পারে তোর মামা আমায় বলতে পারে? বলে না না খুব ভালোবাসে। তখন নারদ বলছে না মামি, মামা তোমাকে একটুও ভালোবাসে না। দেখুন কি করে গুল মারছেন, একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো তবে শ্মশানে 5টা মাথার উপর বসে ধ্যান করে। এই 5টা মাথা কার? দুর্গা বলল তা তো জানা নেই আমার। বলো ওইটাই তো ব্যাপার। তা দুর্গা বলছে 5টা মাথা কার? তখন নারদ বলছে না বাবা আমি বলবো না, সংসারে অশান্তি লাগবে। বাধাতেই কিন্তু গেছে, আমি বলবো না। বল না। বলে শোনো মামি, মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসতো, তারা মরে গেছে। রাধে রাধে। তাই বাবা বোনের দুঃখে বসে বসে ধ্যান করে তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে। এই কথা যদি কোনো বউ শোনে তা সে তার স্বামীর পোস্টমার্টম না করে ছাড়ে না। আর এ কথা শুনলে মাথায় উকুন থাকলেও চুলকাবে না। যা নারদ আমি মজা দেখাচ্ছি। এখন ওই পদ নারদ তখন শ্মশান দিয়ে যাচ্ছিল। বলল মামা, ও মামা আমি তোমাকে এক্ষুনি ডেকেছে। বলে এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো ভুল মেরে এলি? বলে তা জানি না মামা, মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। যেই না শিব এসেছে দুর্গা রেগে লাল হয়ে গেছে। দেখবেন পরিষ্কার মেয়েরা যদি একটু রেগে যায় না বেগুন পোড়ার মতো দেখতে লাগে। শিব বলছে দুর্গা, ও দুর্গা চাপ, আর দুর্গা দুর্গা করতে হবে না, আগে বলো শ্মশানে ওই 5টা মাথার উপর বসে ধ্যান করে 5টা মাথা কার? তখন শিব বলল তাহলে এই ডোজ মেরে গেছে, অত জানি না, আগে বলো এই 5টা মাথা কার? আরে বাবা দুর্গা তুমি রাগ করছো কেন? শোনো একবার। শোনো দুর্গা, তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মরে গেছো আমি তোমার ওই মাথাগুলোকে নিয়ে ধ্যান করেছি। রাধে রাধে। দুর্গা বলল তা ভালো, আমি এতবার মরলাম তুমি একবার মরনি। বলে না। কেন? তত্ত্বজ্ঞ ব্যক্তির অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্মসত্তা যে ধারণ করে রাখতে পারে না, স্ত্রীসত্তা যে ধারণ করে রাখতে পারে না, সমাজ থেকে মেনে নেবে না প্রকৃত বৈষ্ণব নিয়ে। বৈষ্ণব বলে তুমি দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরে কামবিস কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যে ধারণ করে রাখতে পারে না তাকে প্রকৃত বৈষ্ণবই বলা যাবে না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কামবিস কাম গায়ত্রী জপ করো, কামবিস কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখা যায় সেই প্রকৃত বৈষ্ণব। দুর্গা বলল তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না সেই তত্ত্ব তুমি আমায় বলো। তখন শিব বলছে দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তুরূপে গ্রহণ করে সে কখনোই বৈষ্ণবী হতে পারে না। নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে সেই প্রকৃত বৈষ্ণব। কারণ নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে। তবে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছে। তাই নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যেজন সে করায় পান বিচ্ছারি অমৃতেরে। হংস চক্র বাক উদক মৃণলে দুগ্ধ সদা খায়,
দেমতি নইলে কথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস এই হা কয়। রাধে রাধে। এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন মেয়েদের একটু ঘুমের ভাগ তো বেশি, কারণ দেখেছি আমার ভক্তিমতী মায়েরা কীর্তন শুনতে এসে সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ। কীর্তন শুনতে শুনতে, হ্যাঁ বলুন, খুব ভালো লাগে, বলুন বলুন। তা দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন শিব তত্ত্ব কথা বলছে, আর ওই বেল গাছে বসেছিল একটা শুক পাখি। শুক পাখিটা গর্ভবতী ছিল। ওই ডিমটা যখন পড়ে গেল, বাস্ট হয়ে একটা ছোট্ট শুক পাখির রূপ ধারণ করে শিবের মুখে সমস্ত তত্ত্ব আস্বাদন করেছে। শিব চোখ খুলে দেখলেন একটা পাখি আমার মুখে সমস্ত তত্ত্ব আস্বাদন করে নিয়েছে। তখন শিব মনে মনে ভাবলো, এই তত্ত্ব তো তাহলে প্রচার হয়ে যাবে, ত্রিশূল নিয়ে যাই না মাপতে যাবে। সেই সময় সেই শুক পাখিটা উঠতে উঠতে ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হা করে চুল ছানছিলেন। ওই ছোট্ট পাখিটা মাছির মতো ওই মায়ের গাল থেকে গর্ভে প্রবেশ করলেন। শিব বসেছিলেন কতদিন? 16 বছর। ব্যাস বলল, শিব তুমি এখানে কেন? বলে, আমার মুখে তত্ত্ব কথা শ্রবণ করে একটা ছোট্ট পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহির প্রকাশ হবে ওকে হত্যা করব। ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্ব কথা শ্রবণ করে পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে, চলে যাও। যখন চলে গেলেন তখন 16 বছরের পুরনো যুবক আমার সুখদেবের জন্ম হলো। যখন সুখদেব জন্মগ্রহণ করলেন তখন ব্যাসদেব সুখদেবের হাতে শ্রীমদ্ ভাগবত তুলে দিয়ে বলল, যাও কলির মানুষকে উদ্ধার করো, নৈমিষারণ্যে চলে যাও। সেখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র দিন শুধু হরিনাম করো। এই হরিনাম শ্রুতিধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে, আর সেই হরিনামের ডালি স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছেন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। তাহলে শিব ইনিও ভগবানকে ভজনা করেন, সূর্যদেব ইনিও ভগবানকে ভজনা করেন, গণেশ ইনিও ভগবানকে ভজনা করে। তবে সবাই যদি ভগবানকে ভজনা করে তবে কট লাইন ধরে মেন লাইনে যাওয়ার কি দরকার আছে? বাড়ির বাবা যদি বেঁচে থাকে তার কাছে যদি নেমন্তন্ন পত্র দেওয়া হয়, যেমন সেই নেমন্তন্ন সবার কাছে পৌঁছে যায়, ঠিক তেমনি গোবিন্দ চরণে প্রণাম করলে অন্য দেবদেবীর কাছেও পৌঁছে যায়। গোবিন্দ চরণে প্রণাম করলে ভগবান আমাদেরকে মুখ দিয়েছে, আমরা মুখ দিয়ে খাই। তো আমরা যদি মুখে না দিয়ে চোখে দিই, কানে দিই, নাকে দিই, যেমন আমাদের সর্বনাশ হবে, তেমনি গোবিন্দ চরণে প্রণাম করা বাদ দিয়ে অন্য দেবদেবীর পূজা করলে আমাদের সর্বনাশ হবে। কিন্তু হচ্ছে না কেন? হচ্ছে নাটা কেন? আপনি কালী পূজা করুন, ব্রাহ্মণরা প্রথমে বলবে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কেন কালী পূজা হচ্ছে শ্রী বিষ্ণু কেন? তবে বলবে অঙ্গ বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্চন্তি সুরয় দিভিব চক্ষুষ্য রততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিপা যৎ শরে কুণ্ডলী কক্ষং সভাজ্য অভ্যন্ত শুচি মাধব 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 বাচি মাধব 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 হৃদি শরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। সব পূজা
আমার গোবিন্দ চরণে চলে গেলেন। তাই মহাপ্রভু অবিরামকে ডেকে বলছে, অবিরাম চলো আপন ঘরে ফিরে যাই। আমারও জননী রহে পথ পানে চাইয়া, 80 বেলে কত কইল কাঁদিয়া। কোন জননীর কথা এখানে বলা হয়েছে? যখন আমি মাতৃগর্ভে ছিলাম তখন